বান্দরবন। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা থানচি বাংলাদেশের অন্যতম সুন্দর ও রোমাঞ্চকর ভ্রমণের গন্তব্য। সবুজ পাহাড়, মেঘে ঢাকা আঁকাবাঁকা রাস্তা, ডিম পাহাড়, সাঙ্গু নদী, ঝর্ণা আর আদিবাসী সংস্কৃতির অনন্য মেলবন্ধনে থানচি যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। এখান থেকেই শুরু হয় নাফাকুম, আমিয়াখুম ও রেমাক্রির মতো বিখ্যাত অ্যাডভেঞ্চার ভ্রমণের পথ। বর্ষার দিনে পাহাড়ের গা ভেসে বেড়ানো মেঘ আর টুপটাপ বৃষ্টির শব্দ পুরো পরিবেশকে করে তোলে আরো রহস্যময় ও মনোমুগ্ধকর। শহরের কোলাহল থেকে সরে এসে প্রকৃতির সাথে মিশে যেতে আজ বন্ধুরা মিলে চললাম বান্দরবন থানচি। ভ্রমণের অভিজ্ঞতা সহ যাওয়ার উপায়, খরচ এবং কিছু টিপস থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ঘুরে আসি বান্দরবন থানচি। আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকা ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে। বাজেট ফ্রেন্ডলি ট্যুর হওয়ায় ভেবেছিলাম 900 থেকে 950 টাকায় নন এসি বাসে করে চলে যাব বান্দরবন। কিন্তু আল্লাহর রহমতে প্রবাসী এক্সপ্রেস থেকে আমাদের 5 জনের জন্য জন প্রতি 1050 টাকায় ইকোনমি এসি বাসের টিকিট আমরা পেয়ে যাই। বাস আসার আগে হাতে কিছুটা সময় থাকায় আমরা শর্টকাট রাতের খাবার সেরে নেই। ঘড়িতে এখন 9টা বেজে 15 মিনিট। বাসটি যথাসময় তার নির্ধারিত স্থানে চলে আসে আমাদেরকে তুলে নেওয়ার জন্য। বাসের ভেতরের ডেকোরেশন থেকে শুরু করে প্রতিটা সিট ছিল খুবই সুন্দর এবং আরামদায়ক। যাই হোক, এর মাঝে বাসটি ছুটে চলল তার আপন গতিতে। বান্দরবন চকরিয়া আমাদের এই বাসটি ভোর 5টার মধ্যে নামিয়ে দিবে। সেখান থেকে আমাদের চলে যেতে হবে আলীকদম। আপনি চাইলে সরাসরি আলীকদম যাবে এমন বাসেও উঠতে পারেন। এতে খরচ পড়তে পারে সাধারণত 1100 থেকে 1200 টাকা নন এসি বাসে, আর এসি বাসের ভাড়া পড়বে 1500 থেকে 2500 টাকার মধ্যে। বাস ভাড়া কোম্পানি, সিজন ও সিটের ধরন অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে। গ্রুপে আসলে অনেক সময় আমাদের মতো দামাদামি করে কিছুটা কমে চলে যেতে পারবেন। আমরা অনেকটা দামাদামি করে 1050 টাকায় ইকোনমি বাসে করে চলে যাচ্ছি বান্দরবন। এর মাঝে আমরা চলে এলাম বান্দরবন চকরিয়া বাজারে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমি রয়েছি বান্দরবন চকরিয়াতে। আমাদের বাসটি সকাল 4টা বেজে 35 মিনিটে এখানে চলে আসে। এরপর আমরা ফজর নামাজটা আদায় করে চকরিয়া থেকে আমরা এখন চলে যাব আলীকদম, এবং সেখান থেকে আমরা সরাসরি চলে যাব থানচি। আলীকদমের উদ্দেশ্যে যাওয়ার আগে আমরা সবাই মিলে ছোট্ট এই হোটেলে সকালের নাস্তাটা শর্টকাট সেরে নিলাম। আমরা আলীকদমের উদ্দেশ্যে যাত্রা করার পূর্বে হঠাৎ করে বাহিরে প্রচন্ড বৃষ্টি, এবং আমরা চকরিয়া যে বাজারটা রয়েছে এবং সেখানে আমরা আটকে গেছি এবং আমরা অপেক্ষা করছি বৃষ্টি কমার, এবং বৃষ্টিটা কমলে আমরা চলে যাব চকরিয়া থেকে আলীকদমে বাসে করে, যার ভাড়া পড়েছে অনলি 100 টাকা করে। বাসে লোক ফিল আপ না হওয়া পর্যন্ত আমাদের প্রায় 45 মিনিট ধরে বাসে বসে থাকতে হচ্ছিল। বাস ফিল আপ করার জন্য আমার বন্ধু নিলয় বাসের হেল্পারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। আগে আগে আগে, পাঁচজন প্রতি 2 ঘন্টা পর পর একটি করে বাস চকরিয়া বাজার থেকে আলীকদমের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ছাড়াও চাঁদের গাড়ি করে চলে যেতে পারেন, তবে এক্ষেত্রে একটি চাঁদের গাড়ির ভাড়া পড়বে 5 থেকে 6000 টাকা। তবে অফ সিজনে হয়তো এর থেকেও আরো কমে কিছু পেয়ে যাবেন। আঁকাবাঁকা পাহাড়ি ঢাল বেয়ে বাস যতই এগোচ্ছে ততই আমাদের ক্লান্তি যেন পালিয়ে যাচ্ছে। প্রায় 45 কিলোমিটার এই রাস্তায় আপনাদের বোরিং হওয়ার কোনো চান্সই থাকবে না।
চকরিয়া থেকে আমরা চলে আসলাম আলীকদম। এটার দূরত্ব প্রায় আনুমানিক 45 কিলোমিটার। তো আমাদের আসতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। সো আমরা আলীকদম পৌঁছানোর পরে আমরা আবারও এই বৃষ্টির সম্মুখীন হই। এখন আমরা চেষ্টা করব বাইকে করে অথবা চাঁদের গাড়িতে করে আমরা চলে যাব থানচি বাজারে। বৃষ্টি থেকে নিজেদের ব্যাগগুলো রক্ষা করতে পলিথিন দিয়ে নিজেদেরকে ভালোভাবে প্যাকেট করে এবার বাইক দিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থল থানচি বাজারে। বাইক দিয়ে পাহাড়ে উঠার এই এক্সপ্রেস ভাষায় প্রকাশ করার মতো না। যারা এতদিন শুধুমাত্র ভিডিও দেখে আসছেন তারা কষ্ট করে এলে অবশ্যই এই বান্দরবনে থানচির উদ্দেশ্যে আসবেন। সামনে আমরা ডিম পাহাড়ের দিকে যাব এবং সেখান থেকে সরাসরি চলে যাব থানচি। আলী কেমন লাগতেছে? তুই তো আসতে চাস নাই? অস্থির অস্থির পুরো অস্থির, টাকা ওষুধ। বর্তমানে আমি আছি 13 কিলোমিটার থানচি রোডে। আর এই জায়গার একটু ভিউটা দেখেন, মানে এখনো বৃষ্টি পড়তেছে। সকাল থেকে মোটামুটি ভালোই বৃষ্টি ছিল। এই বৃষ্টির কারণে এরকম একটা ওয়েদার যে আমি পাবো এটা আমি কল্পনা করতে পারি নাই। সারা রাত জার্নি করে যখন কষ্ট করে আমি এখানে আসছি, আজকে মনে হইতেছে বা এখন মনে হচ্ছে যে আমার এই জায়গাটায় আসা একদমই সার্থক হয়েছে। একবার চিন্তা করেন, মানে পুরো সাজেকের একটা ফিল আপনি এখানে আসলে পেয়ে যাবেন, পুরো সাজেকের একটা ফিল। থানচির উঁচু নিচু রোলার কোস্টারের মতো পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে ছুটে চলেছে। চারদিকে সবুজ পাহাড়, দূরের মেঘ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। সাথে আছে ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডা বাতাস আর মেঘের আলতো ছোঁয়া মুখে এসে লাগতেই পুরো পথটা যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। সবুজ এই পাহাড়ে সাদা মেঘ আর বৃষ্টির ফোঁটা মিলিয়ে অপরূপ এক সৌন্দর্য ধারণ করে আছে চারপাশ। আলীকদম থেকে থানচির এই 31 কিলোমিটার যাত্রা পথটি শুধু গন্তব্যে যাওয়ার জন্য নয়, বরং প্রকৃতির এই বিরল সৌন্দর্য অনুভব করার জন্য তৈরি। যে মেঘ ছিল সবসময় ধরাছোঁয়ার বাহিরে, আজ সেই মেঘই শরীর ঘেঁষে আলতো করে ছুঁয়ে চলে যাচ্ছে। এ এক দারুণ অভিজ্ঞতা। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর চেকপোস্ট থাকায় আপনাদের প্রত্যেকের কাছেই নিজেদের 5 থেকে 6টি ভোটার আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি সাথে রাখবেন। কিছু সময়ের জন্য ভুলেছিলাম যে আজ আমরা বন্ধুরা সবাই বড় হয়ে গেছি। প্রকৃতির এই লীলা খেলা দেখে দুষ্টুমি, মজা আর মাস্তিতে ডুবে আছি, ঠিক যেমনটা আমরা স্কুল জীবনে ছিলাম। ভাই, আপনার কি মনে হয় যে বান্দরবনে থানচিতে আসার বেস্ট টাইম কোনটা? বেস্ট টাইম এই বর্ষা সিজন, এই বর্ষা শুরুর দিকে। হ্যাঁ, আমরা যে ভিউটা পাইছি, এই ভিউটা পাইতে গেলে মানুষের কোন সময়টা আসলে সব থেকে মানে বেস্ট টাইমটা সে পাবে? এই যে বর্ষারে একদম শুরুর দিকে, এই যেমন আজকে যেমন এরকম ওয়েদার কি এর আগে হয়েছে? এই সিজনে ফার্স্ট টাইম, আজকে মানে ফার্স্ট টাইম আমরাই পাইছি আজকে ওয়েদারটা। আর আমরা যত উপরে উঠতেছি তত বেশি মনে হচ্ছে যে আমাদের ঠান্ডায় কাবু করে ফেলতেছে। আপনি মানে একবার দেখেন, মানে পিছনের ভিউটা দেখেন একবার, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে এক কথায় মাইন্ড ব্লোয়িং। মাশাআল্লাহ, মানে আল্লাহর যে কতটা মানে সৌন্দর্য, মানে কতটার রূপ মানে প্রকৃতির, সেটা এই জায়গায় না আসলে হয়তোবা আমরা কখনই বুঝতে পারতাম না।
প্রথমবারের মতো বান্দরবনে এসে এই ধরনের ভিউ যে পাবো এটা কোনো কল্পনাও আমি করি নাই। যাক, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমাদের বাইক রাইড করে এই জায়গাটা নিয়ে আসছে এবং সে চমৎকার বাইক রাইড করে। কখনো যদি আপনারা বান্দরবন আসলে বাইক রাইডের প্রয়োজন মনে করেন, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন। 01615732 থ্যাংক ইউ, টাটা। জনপ্রতি বাইকের ভাড়া পড়েছে মাত্র 400 টাকা। এটাই হচ্ছে বিখ্যাত সেই ডিম পাহাড়। ডিম পাহাড় নামটি এসেছে এর আকৃতির কারণে। পাহাড়গুলো দূর থেকে দেখতে অনেকটা ডিমের মতো গোল ও মসৃণ মনে হয়। এই কারণে স্থানীয় মানুষ ও ভ্রমণকারীরা এই জায়গার নামকরণ করে দেন ডিম পাহাড়। প্রায় 1 ঘন্টার এই বাইক জার্নিতে আপনার বিরক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর এর মাঝে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থল থানচি বাজারে। থানচি এলাকায় মূলত বিভিন্ন পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে, যেমন মারমা, ত্রিপুরা, খিয়ার এবং চাক উল্লেখযোগ্য। পাহাড়ি জনগোষ্ঠীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোশাক ও জীবনধারা রয়েছে, যা থানচির সৌন্দর্যকে আরো বৈচিত্র্যময় করে তোলে। পাহাড়ে জুম চাষ, বাঁশকাঠের ঘর, ঐতিহ্যবাহী পোশাক এবং পাহাড়ি খাবার তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সেই সাঙ্গু নদী। শুনেছি বান্দরবনের যে সাঙ্গু নদী দেখেনি সে নাকি বান্দরবনের কিছুই দেখেনি। এই সেই নদী যে নদীতে করে শুরু হয় নাফাকুম, রেমাক্রির মতো অ্যাডভেঞ্চার সব ভ্রমণের পথ। থানচির খাবার হোটেলে বসে 60 টাকা দিয়ে কেনা 2টি পেঁপে সবার জন্য পিস করা হচ্ছে। আজ থানচি বাজারে একটু স্পেশাল আমরা খাবার ট্রাই করব, আর সেটি হচ্ছে গোয়াল গরুর মাংস বা পাহাড়ি গরুর মাংস। 280 টাকার মধ্যে এই প্যাকেজে আপনি পাবেন আনলিমিটেড ভাত, আলু ভর্তা, ডাল আর 5 থেকে 6 পিস গোয়াল গরুর মাংস। হাসি, মজা আর দুষ্টুমির মাঝে দুপুরের খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়ি কম খরচে হোটেল বা রিসোর্ট খোঁজার জন্য। কারণ আপনাদের আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই ট্যুরটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ট্যুর। খুঁজতে খুঁজতে আমরা 1000 টাকার মধ্যে একটি রুম পেয়ে যাই, যেখানে একসাথে 7 থেকে 8 জন থাকা যেতে পারে। তবে সেফটি ইস্যুর জন্য আমরা রুমটি ছেড়ে চলে আসি। ওখান থেকে চলে এসে থানচি বাজারে কুদ্দুস গেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেলে একটি রুম 2500 টাকায় আমরা নিয়ে নিই আমাদের 5 জনের জন্য। এখানে অনায়াসে 7 থেকে 8 জন থাকার ব্যবস্থা রয়েছে। সিজন টাইমে বাজেট ফ্রেন্ডলি ট্যুরে এর থেকে কমে আমরা কোথাও আর রুম পাচ্ছিলাম না। সাঙ্গু নদীতে দুপুরের গোসলটা উপভোগ করার জন্য বের হলেও পরিবেশ অনুকূলে না থাকায় আমরা গেস্ট হাউসের পাশে একটি পুকুরে সবাই মিলে গোসল করার সিদ্ধান্ত নেই। এত ভয় দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে উঠে এবং এরপরে গোসল শেষ করে এবং আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি বিকালবেলা সানডেক ব্রিজ নামে থানচির একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে বা একটা স্পেশাল জায়গা আছে, যে জায়গাটা সচরাচর আগে কেউ যায় নাই। সো আমরা চেষ্টা করব আজকে ওই ব্রিজে গিয়ে যাওয়ার এবং ওইখানকার ভিউজটা আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন যাওয়া যাক সানডেক ব্রিজ। যাওয়ার পথে আমরা পাহাড়ি একটি চায়ের দোকান দেখতে পেলে ওখানে বসে পড়লাম চা খেতে আর পর্যবেক্ষণ করছিলাম
পাহাড়ি মানুষদের ভাষা এবং তাদের সংস্কৃতি। থানচি বাজার থেকে 5 থেকে 10 মিনিটে হাঁটার পথ এটি। মূলত পর্যটকরা এই ব্রিজের উপর থেকে সূর্যাস্ত, মেঘ আর সাঙ্গু নদীর দৃশ্য উপভোগ করতে যায়। এই ব্রিজটিকে অনেকে থানচি ব্রিজও বলে থাকে। সাঙ্গু নদীকে কাছ থেকে দেখতে এবার আমরা চলে যাচ্ছি সাঙ্গু নদীর ধারে। ছোট ছোট এই মেশিন চালিত নৌকাগুলোই এই নদীর একমাত্র যানবাহন। প্রকৃতির মেঘ জমতে শুরু করেছে। হয়তো সন্ধ্যার পর আবারও বৃষ্টি হতে পারে। দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল আর সকালবেলা ছিল প্রচণ্ড বৃষ্টিপাতে। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো আর আকাশটাও দেখুন কতটা কালো মেঘে ছেয়ে গেছে। জানি না রিসোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবো কি না, হয়তো বা এর আগে বৃষ্টিতে ভেজা লাগতে পারে অথবা সন্ধ্যার পর এই বৃষ্টিটা আসতে পারে। তবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখার সৌভাগ্য আবার কবে হবে জানি না। সন্ধ্যা হওয়ার অপেক্ষা আর রইল না। আকাশ কালো করে নেমে এলো আমাদের মাঝে পাহাড়ি বৃষ্টি। প্রথমবার মাছ দেখছি, প্রথমবার মাছ দেখা পাবো। সাঙ্গু নদীর মাছ, এই যে জাপালা এই কটা পেয়েছি। এটা আমাদের জন্য অমূল্য। না আসলে আমার জন্য অমূল্য রত্ন, কারণ এইভাবে সাঙ্গু নদীর সামনে মাছ ধরতে দেখে এই পুঁটি মাছই আমার কাছে অনেক কিছু। আল্লাহর রহমতে এই বৃষ্টি উপভোগ করে চলে আসি থানচির সন্ধ্যার বাজার দেখতে। পাহাড়ি এই কলাকে বলা হয় সূর্যমুখী কলা। খেতে খুব একটা সুস্বাদু না হলেও দেখতে সাধারণ কলা থেকে একটু ভিন্ন ধরনের। বাজার ঘোরা শেষে থানচির পদ্মঝুরি রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খাওয়ার জন্য বসে পড়লাম। পর্যটন এরিয়া হিসেবে খাবারের দাম খুব বেশি ছিল এমনটা নয়। 180 টাকার মধ্যে চিকেন ঝাল ফ্রাইয়ের একটি প্যাকেজ আমরা নিয়ে নিলাম। আজ এই পর্যন্তই। কাল আমাদের যাত্রা হবে সাঙ্গু নদী হয়ে রেমাক্রি জলপ্রপাত ভ্রমণ। অ্যাডভেঞ্চার এই ব্লগটি মিস করতে না চাইলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে উপরের বেল আইকনটিকে ক্লিক করে যাবেন।